5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত উত্তপ্ত ছিল, অত্যন্ত সংকটময় ছিল, কণ্ঠকাকীর্ণ ছিল। আমরা যদি বলি কুসুমাস্ত্রীর নয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে চলার পথ অত্যন্ত এখনও ঝুঁকিপূর্ণ। আমি মনে করি যে গণতান্ত্রিক ধারা ফিরে না আসা পর্যন্ত আমাদের সকলকে সতর্কতার সাথে চলা উচিত। কারণ আপনারা জানেন, আমরা বিগত 17 বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমি নিজে একজন গণমাধ্যম কর্মী হয়েও এবং রাজনৈতিক কর্মী হয়ে আমি কারাগারে গিয়েছি। আমার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, আপনারা নিজেরাও জানেন। কিন্তু আমি একটি কথা বলতে চাই যে আপনারা যে প্রশ্ন করেছেন যে আমাদের পরম শ্রদ্ধেয় সাংবাদিক নেতা, আমাদের সজ্জন ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত সম্মানিত একজন মানুষ জনাব রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। আমরা সবাই ব্যথিত, মর্মাহত, আমরা দুঃখ প্রকাশ করেছি। তার জানাজায় আপনারা দেখেছেন বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। তো সেখানে যারা আওয়ামী প্রেতাত্মা, যারা শেখ হাসিনাকে বিপদগামী করেছে, আমরা মনে করি বোদ্দামহল তাই বলছেন যে যেহেতু গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সংকটময় মুহূর্তে মানুষ গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকে, গণমাধ্যম কি বলছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সাংবাদিক হিসেবে চিহ্নিত যারা মনসুর হাসান বুলবুল, ইকবাল চৌহান চৌধুরী, ওমর ফারুক, নঈম নিজাম, শ্যামল দত্ত, ফরিদি ইয়াসমিন, এরকম অনেকগুলো নাম কিন্তু এসছে, শাকিল আহমেদ, ফারজানা রূপা, তারা কিন্তু ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছেন। তো তারা কিন্তু শেখ হাসিনাকে একবারও আমরা মনে করি যে একটি সরকার স্বৈর শাসক হলেও তাকে অন্তত মানসিকভাবে প্রস্তুত করা বা তাকে ভুল পথে পরিচালিত হয়ে তাকে অন্তত কাউন্সিলিং করার যে জায়গাগুলো গণমাধ্যম, সেই কাজগুলো কিন্তু আমরা করে থাকি। যে একজন গণমাধ্যমের কাজ কি, যদি কেউ ভুল পথে দাবিত হয়, রাষ্ট্র যখন ভুল পথে চলে যায়, তখন গণমাধ্যম কিন্তু সেগুলো শুধরানোর জন্য তথ্যপত্র দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে তুলে ধরার চেষ্টা করে আমরা করে থাকি। কিন্তু শেখ হাসিনার যে লালিত যে সাংবাদিক, শেখ হাসিনার দুর্নীতির সাথে যারা একাত্ম হয়ে যারা রাষ্ট্রের সম্পদ লুট করেছে, সেই সাংবাদিকরা কিন্তু শেখ হাসিনাকে সঠিক পথে পরিচালনায় কখনো উপদেশ দেননি। আমরা মনে করি, আমরা দেখেছি বিভিন্ন সময়। তো সেই যেহেতু গাজী ভাই ইন্তেকাল করেছেন, তার জানা যায় লোক আসবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, যারা আমাদের রক্ত চুষে নিয়েছে, যারা আমার সন্তানকে হত্যা করেছে, যারা আমার ভাইকে খুন করেছে, যারা আমাদের কারাগারে পাঠিয়েছে, যারা বেগম খালেদা জিকে মিথ্যা মামলায় ফরমাসি রায় দিয়েছে, যারা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানকে যারা মিথ্যা মামলায় দণ্ড দিয়েছে, দেশের বাইরে রেখেছে, বাংলাদেশ আসতে দেয়নি, গণতন্ত্র ধ্বংস করে দেয়, সুশাসন ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে, তাদের সাথে বসার কোনো সুযোগ আমি মনে করি না। তো